ভিউয়ার্স সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যারা গিয়ে সোনালী ওয়ালেট ইউজ করেন এবং যাদেরকে বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের জন্য বলতেছে, তো যারা এটা করতে পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করতে গেলে মূলত আপনার যেটা লাগবে, আপনার এমন একটা ফোন দরকার যে ফোনে ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট করে, ওইরকম একটা ফোন দরকার, তাহলেই আপনি এটা করতে পারবেন। তো আপনারা মনে করেন যাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট আছে তারা এটা সেট করে নিতে হবে। এটা সেট করে নিলেই মূলত গিয়ে আপনার বায়োমেট্রিক রেজিস্ট্রেশন হয়ে যাবে। মূলত 10,000 টাকা বা তার উপরে লেনদেন হলে এটা লাগে। তো সেক্ষেত্রে গিয়ে আপনার বায়োমেট্রিক সেট করতে হবে, যদিও বিষয়টা খুবই সহজ। তারপরও যারা বুঝতেছেন না কীভাবে করবেন, আমি তাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। তো যেটা করবেন, সার্চ থেকে সেটিংয়ে যেতে পারেন, এখান থেকে সেটিংয়ে যেতে পারেন, অথবা আপনারা যেটা করতে পারেন, এদিক দিয়ে টান দিলে দেখবেন যে এখানে সেটিং অপশন আছে, ডিরেক্ট এখান থেকে ক্লিক করে সেটিংয়ে চলে যেতে পারবেন, মানে আপনার ফোনের যেখানে সেটিং আছে। তারপরে আপনি চাইলে এখান থেকে সার্চ থেকে আপনি সিকিউরিটিতে যেতে পারেন, সিকিউরিটি লিখে সিকিউরিটিতে যেতে পারেন, সিকিউরিটি সেটিংসে যেতে পারেন এখান থেকে, অথবা আপনি ডিরেক্ট আপনার ফোনের যেখানে দেখবেন যে বায়োমেট্রিক অ্যান্ড সিকিউরিটি বা ফোন সিকিউরিটি আছে, যে নামই থাকুক সেখানে চলে যাবেন। তো আমরা ওইদিকে সার্চের অপেক্ষা না করে এদিকে চলে আসলাম। সো দেখেন এটা হচ্ছে বায়োমেট্রিক অ্যান্ড সিকিউরিটি। তো এখানে বায়োমেট্রিক এবং সিকিউরিটির এখানে আমি যেটা করব, আমি একদম এখান থেকে খুঁজে বের করবেন যে আপনার ফোনের কোন ধরনের লক দেওয়া আছে। যেমন এখানে স্ক্রিন লক টাইপ নিচের দিকে দেখেন, আমি এটাতে ক্লিক করব। তো স্ক্রিন লক টাইপ এখানে দেখেন লেখা আছে কারেন্ট লক টাইপ কোনটা, সোয়াপ, মানে গিয়ে আমি যদি ফোন আনলক বা লক করি তাহলে আমরা স্ক্রিনে যে একটা পাশ থেকে এইভাবে যখন আরেকটা পাশে নেই তখন ফোনটা আনলক হয়ে যায়, এইভাবে নিলেই। তো এক্ষেত্রে মানে আমার আছে সোয়াপ। তো ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করার আগে অবশ্যই আপনি পাসওয়ার্ড সেট করে নিতে হবে, অথবা পিন সেট করে নিতে হবে, অথবা একটা প্যাটার্ন সেট করে নিতে হবে, না হলে এটা হবে না। তো আমি এখানে যেটা করব, প্রথমে গিয়ে একটা পাসওয়ার্ড সেট করে নিব। সো এখানে দেখেন আমি একটা পাসওয়ার্ড সেট করে নিচ্ছি আমার নিজের মতন করে, যেমন আমার নামই দিলাম। আমি এটা আবার সেম জিনিস দিয়ে কন্টিনিউ করব। ওকে, তো দেখেন এখানে আমার একটা লক হয়ে গেছে, যেটা গিয়ে আমি যদি একটু বের হই এখান থেকে, তাহলে এই যে স্ক্রিন লক টাইপ পাসওয়ার্ড এখানে দেয় আছে, যে স্ক্রিন লক আমার পাসওয়ার্ড হয়ে গেছে। আচ্ছা, আমি এখন যেটা করব, এখান থেকে বের হয়ে যাব, আবার এই যে সিকিউরিটিতে যাচ্ছি। এখন এখান থেকে আপনি খুঁজে নেবেন যে আপনার কোথায় ফিঙ্গারপ্রিন্ট আছে। দেখেন আমার এখানে ফিঙ্গারপ্রিন্ট আছে, তো আমি যেটা করব এই ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করব। এখন আমার ওই যে পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম ওইটা এখানে দেয়া লাগবে, আমি পাসওয়ার্ড দিলাম, দিয়ে প্রবেশ করলাম। তারপরে বলছে স্ক্যান ইওর ফিঙ্গারপ্রিন্ট। তো দেখবেন আপনারা অনেকেই যাদের ফোন আছে এক একজনের এক এক জায়গাতে, কারো দেখবেন স্ক্রিনে এই যে দেখেন আমার ফোন পিছনের দিকে দেখাচ্ছে ফিঙ্গার দেওয়া লাগবে, আর কারো গিয়ে যেখানে পাওয়ার বাটন থাকে সেখানে, কারো স্ক্রিনে। তো যার যেখানে ফিঙ্গারপ্রিন্ট আছে আপনি সেখানে ট্রাই করবেন, মানে ফিঙ্গারটা নিয়ে যাবেন যে ফিঙ্গার দিয়ে আপনি ফোন আনলক করতে যাচ্ছেন। তো অনেকের পাওয়ার বাটনে আছে সেটা অনেকে বুঝতে পারেন না। তো পাওয়ার বাটনে যেটা করবেন বা যেখানেই থাকুক, আপনার আঙ্গুলের বারবার আঙ্গুল তুলবেন এবং আঙ্গুলের বিভিন্ন আগার অংশ, সামনের অংশ বিভিন্ন জায়গাতে এই যে ফিঙ্গারপ্রিন্ট যেখানে আছে ওইখানে টাচ করবেন, তাইলে এটা লক হয়ে যাবে। যেমন আমি ট্রাই করছি আমার পিছনের দিকে ফোনের যে 21% হয়েছে, আমি আরেকবার দিব, এইভাবে দিতে থাকবো, এইভাবে আমি দিয়ে এটা এড করব। দেখেন আমার এটা এখানে এড হয়ে গেছে। তো আমি যেটা করব এখন ডান দিয়ে দিব, তাহলে দেখেন ফিঙ্গারপ্রিন্ট অ্যাড হয়ে গেছে। আমি চাইলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আরও ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারবো। তো আমার ফোনে এখন ফিঙ্গারপ্রিন্ট অ্যাড হয়ে গেছে, একটা ফিঙ্গারপ্রিন্ট আছে। এখন আমি চাইলে আমার ফোনের আমি যদি চাই ই ওয়ালেট ইউজ করে 10,000 টাকা বা তার উপরে লেনদেন করতে পারবো। তো এই যে এই কাজটা করে ফেললে আপনারা আপনাদের ই ওয়ালেটে যে 10,000 টাকা বা তার উপরেও বেশি লেনদেন করতে পারবেন। এটা খুব সহজ জিনিস, আশা করি এটা বুঝতে পেরেছেন। তবে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনারা যখন ই ওয়ালেটে ট্রানজ্যাকশন করবেন তখন দেখবেন একটা সময় যে আপনারা ঠিক ওটিপি দেওয়ার আগে অথবা পরে ফিঙ্গারপ্রিন্ট চাইবে যে আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট দিন, তখনই ফিঙ্গারপ্রিন্ট দিবেন এবং তারপরে কি আপনারা আপনাদের ওটিপি আসলে ওটিপিটা দিবেন। তো এতটুকু ছিল আজকের ভিডিও, আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।